আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার জনজাতিদের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, ভিবিজি রামজি আইনে ডিজিটাল অডিটের ব্যবস্থা থাকায় কাজ প্রদানে স্বচ্ছতা বজায় থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত দেখিয়েছে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং গণতান্ত্রিক প্রক্রিয়া গণতন্ত্রকে স্থিতিশীলতা, গতি এবং মাত্রা প্রদান করে। আবহাওয়ার সঠিক ও দ্রুত তথ্য আদান প্রদানে সেরা রাজ্যের পুরস্কার পেয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তরের আগরতলা শাখা। রাজ্যের সোনালী অর্ষিয়া দাস মহিলা আন্তর্জাতিক মাস্টার হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল। এবারে সংবাদ বিস্তারিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার জনজাতিদের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছে। আজ কুমারঘাটের দারচুয়ে দুদিনব্যাপী রাজ্যভিত্তিক ডার্লংদের থার্লাকুট উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন। তিনি বলেন, রাজ্য সরকারের বাজেটে জনজাতিদের উন্নয়নে বিভিন্ন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। নাবার্ডের বরাদ্দ অর্থে জনজাতি অধ্যুষিত দূরবর্তী এলাকার রাস্তাঘাট সহ পরিকাঠামো উন্নয়নে কাজ করছে সরকার। এর মাধ্যমে জনজাতিদের আর্থসামাজিক মান উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, ডার্লংরা শিক্ষার সংস্কৃতিতে অনেক বেশি এগিয়ে রয়েছেন। ডার্লং জনগোষ্ঠীর ফসল কাটার উৎসব থার্লাকুট চলতি বছরের মূল ভাবনা, সময়ের পালক। ডার্লং হামাম ইনজম বা ডিএইচআই এর উদ্যোগে তথ্য সংস্কৃতি এবং জনজাতি কল্যাণ দপ্তর এবং উত্তর পূর্বাঞ্চল পরিষদের সহযোগিতায় রাজ্যভিত্তিক এই উৎসবের আয়োজন। মুখ্যমন্ত্রী বলেন, শীতের ফসল ঘরে তোলার উৎসব থার্লাকুটের মধ্য দিয়ে সংহতি ও সম্প্রীতির সুর বেজে ওঠে। সামনের দিকে এগিয়ে যেত পূর্বপুরুষদের সংস্কার সংস্কৃতির প্রতিও সম্মান জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি তিনখুমা ডার্লং, সাংগঠনিক কমিটির আহ্বায়ক এইচ ডার্লং প্রমুখ। উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক ভগবান চন্দ্র দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস প্রমুখ। উৎসব উপলক্ষে ডার্লং জনগোষ্ঠীর কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে প্রদর্শনী মণ্ডপ খোলা হয়েছে। থার্লাকুট উৎসবের ডার্লং সম্প্রদায়ের প্রথা মেনে মুখ্যমন্ত্রীকে নিয়ে পালকি করে অনুষ্ঠানস্থল পরিক্রমা করানো হয়। অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, রাজ্যে আরও 15টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, ভিবিজি রামজি আইনে ডিজিটাল অডিটের ব্যবস্থা থাকায় কাজ প্রদানে স্বচ্ছতা বজায় থাকবে। আজ সোনামুড়ায় বিজেপি মণ্ডল কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, 2047 সালের মধ্যে দেশকে বিকশিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্বপ্ন দেখছেন, সেই লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে এই আইন কার্যকরী ভূমিকা নেবে। উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ। আবহাওয়ার সঠিক তথ্য, দ্রুত তথ্য আদান প্রদানে সেরা রাজ্যের পুরস্কার পেয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তরের আগরতলা শাখা। আজ নতুন দিল্লিতে ভারতীয় আবহাওয়া দপ্তরের 151তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রী ড জিতেন্দ্র সিং এই পুরস্কার প্রদান করেন। আগরতলার আবহাওয়া দপ্তরের অধিকর্তা ড পার্থ রায় আজ এই সংবাদ জানিয়ে বলেন, আগরতলা শাখা অফিসের উদ্যোগেও আবহাওয়া দপ্তরের 151তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আবহাওয়া অফিসের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মত বিনিময় সভা হয়। তিনি বলেন, আবহাওয়ার পূর্বাভাস সংকলনে আগরতলা আবহাওয়া দপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগরতলা আবহাওয়া দপ্তরের অধীনে 30টি স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন, 12টি স্বয়ংক্রিয় বৃষ্টি পরিমাপ স্টেশন এবং 34টি ম্যানুয়াল বৃষ্টি পরিমাপ স্টেশন রয়েছে। আগরতলা একটি ওয়েদার ডপলার রাডার রয়েছে। আগামী বর্ষা মৌসুমের আগে বিলোনিয়ায় আরও একটি ধরনের ডপলার রাডার স্টেশন গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি জানান। শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা আজ ধর্মনগরে বিজেপি কার্যালয়ে অটল ভবনে এক সাংবাদিক সম্মেলনে বলেন, ভিবিজি রামজি আইনের ফলে শ্রমজীবীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং পরিযায়ী শ্রমিক হওয়ার প্রবণতা কমবে। নারী শ্রমিকরা সমান মজুরি পাবেন। কর্মস্থলে পানীয় জল, বিশ্রাম, নিরাপত্তা ও চিকিৎসা সহায়তার ব্যবস্থা করা হবে। এই আইনের মাধ্যমে নিয়মিত আয়ের ফলে শ্রমিকদের পরিবারে খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে। স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত সচিব ও জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা সাজু ওয়াহিদ নিপা ভাইরাস নিয়ে জনগণকে অযথা আতঙ্কিত না হবার আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, রাজ্যে এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি। তবে যেহেতু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই সংক্রমণের প্রভাব রয়েছে, তার জন্য নিপা ভাইরাস মোকাবেলায় যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে স্বাস্থ্য দপ্তর। তাছাড়া স্বাস্থ্য দপ্তরের পর্যালোচনা বৈঠকে প্রত্যেক জেলার চিফ মেডিকেল অফিসারকে এই ভাইরাস মোকাবেলায় যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, জিবি হাসপাতালে 10 শয্যার আলাদা আইসোলেটেড ওয়ার্ড রাখা হয়েছে। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ড তপন মজুমদার, স্বাস্থ্য অধিকর্তা ড দেবশ্রী দেববর্মা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়া আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত দেখিয়েছে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং গণতান্ত্রিক প্রক্রিয়া গণতন্ত্রকে স্থিতিশীলতা, গতি এবং মাত্রা প্রদান করে। আজ নতুন দিল্লির সংবিধান সদনে কমনওয়েলথের অধ্যক্ষ এবং সভাপতিত্বকারী কর্মকর্তাদের সম্মেলনে তিনি বলেন, ভারত বৈচিত্র্যকে গণতন্ত্রের শক্তিতে রূপান্তরিত করেছে এবং দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে আবির্ভূত হয়েছে। एक सबसे बड़ी आशंका ये भी थी कि अगर भारत में लोकतंत्र जैसे तैसे टिक भी गया तो भारत किसी भी हालत में विकास नहीं कर पाएगा। लेकिन भारत ने साबित किया कि डेमोक्रेटिक इंस्टीट्यूशंस और डेमोक्रेटिक प्रोसेसेस डेमोक्रेसी के स्टेबिलिटी, स्पीड और स्केल तीनों देते हैं। भारत दुनिया की फास्टेस्ट ग्रोइंग मेजर इकोनॉमी है। প্রধানমন্ত্রী বলেন, সরকার কোনো বৈষম্য ছাড়াই প্রতিটি ব্যক্তির কল্যাণের চেতনা নিয়ে কাজ করছে। তিনি উল্লেখ করেন যে গত কয়েক বছরে ভারতে প্রায় 25 কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন। আজ ভারতে ইউপিআই বিশ্বের বৃহত্তম ডিজিটাল পেমেন্ট সিস্টেম। তিনি বলেন, ভারত বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী এবং বিশ্বের 2 নম্বর ইস্পাত উৎপাদনকারী। অনুষ্ঠানে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সামাজিক মাধ্যম গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধি করেছে। তিনি আশা প্রকাশ করেন যে এই সম্মেলনে গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়গুলি নিয়ে গভীর আলোচনা হবে এবং সুনির্দিষ্ট নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 25শে জানুয়ারি রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 130তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে পাঠাতে বলেছেন। মাইগভ ওপেন ফোরাম এবং নরেন্দ্র মোদী অ্যাপ এবং জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়া টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন মাসের 23 তারিখ পর্যন্ত খোলা থাকবে। সাংসদ বিপ্লব কুমার দেব আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানান, গত 3 বছরে কেন্দ্রীয় সরকার তার সাংসদ তহবিলে 15 কোটি টাকা বরাদ্দ করেছে। তা থেকে তিনি তার সাংসদ এলাকার জন্য 14,50,46,568 টাকার বিভিন্ন প্রকল্পে বরাদ্দ করেছেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে বিভিন্ন বিদ্যালয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি, কমিউনিটি সেন্টার, মার্কেট শেড, অ্যাম্বুলেন্স কেনা, ওপেন জিম তৈরি করা। তিনি আরও জানান, লোকসভার সর্বশেষ অধিবেশনে তিনি উত্তর পূর্ব ভারতের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে 56টি প্রশ্ন উত্থাপন করেছেন। আগরতলা রামনগর 10 নম্বর রোডস্থিত আনন্দ আশ্রমে আজ থেকে শ্রী শ্রী রাম ঠাকুরের বাৎসরিক মহোৎসব শুরু হয়েছে। গঙ্গা আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এ উপলক্ষে মন্দিরের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। পুর মেয়র দীপক মজুমদার, সমাজসেবী অমিতাভ ভট্টাচার্য দুস্থদের হাতে কম্বল তুলে দেন। আগামী 18 জানুয়ারি অনুষ্ঠান শেষ হবে। বিলোনিয়ায় করুণা রায় স্মৃতি ভবনে আজ বামপন্থী শ্রমিক কৃষক ফ্রন্টের উদ্যোগে গণকনভেনশন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সিটুর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, বিধায়ক দীপঙ্কর সেন, প্রাক্তন বিধায়ক সুধন দাস এবং বাসুদেব মজুমদার, সিটুর কেন্দ্রীয় কমিটির সদস্য তাপস দত্ত প্রমুখ। হাইকোর্টের রায় মেনে শিক্ষক কর্মচারীদের স্থির বেতনের পরিবর্তে অবিলম্বে নিয়মিত বেতনক্রম দিতে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে। তাছাড়া কর্মচারীদের বকেয়া ডিএ প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়। আজ এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী এ খবর জানিয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর প্রতি আকর্ষণ ও দেশ সেবায় উদ্বুদ্ধ করতে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে আজ আগরতলার নরসিংগড়ের টিআইটি মাঠে অস্ত্রশস্ত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে সেনাবাহিনীর ব্যবহৃত বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র প্রদর্শন করা হয়। টিআইটি ভবন ত্রিপুরা বিদ্যামন্দির সুষম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এনসিসি ইউনিটের ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে আগ্নেয়াস্ত্রগুলি দেখে এবং সেগুলো হাতে নিয়ে সেগুলির চালনা সম্পর্কে অবগত হয়। রাজ্যের সোনার মেয়ে অর্ষিয়া দাস মহিলা আন্তর্জাতিক মাস্টার হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল। সার্বিয়াতে দ্বাদশ গ্র্যান্ডমাস্টার মিক্সড দাবা প্রতিযোগিতায় অর্ষিয়া 9 রাউন্ডে 4.5 পয়েন্ট সংগ্রহ করে এবং মহিলা আন্তর্জাতিক মাস্টারের দ্বিতীয় নর্ম পায়। আরেকটি নর্ম পেলে উত্তর পূর্বের প্রথম দাবাড়ু হিসেবে মহিলা আন্তর্জাতিক মাস্টার হয়ে যাবে সে। উল্লেখ্য, মহিলা আন্তর্জাতিক মাস্টার হতে 3টি নর্ম অর্জন করতে হয়। অর্ষিয়ার 2টি নর্ম চূড়ান্ত হয়েছে। আবহাওয়া, আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার জনজাতিদের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, ভিভিজি রামজি আইনে ডিজিটাল অডিটের ব্যবস্থা থাকায় কাজ প্রদানে স্বচ্ছতা বজায় থাকবে। প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত দেখিয়েছে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং গণতান্ত্রিক প্রক্রিয়া গণতন্ত্রকে স্থিতিশীলতা, গতি এবং মাত্রা প্রদান করে। আবহাওয়ার সঠিক ও দ্রুত তথ্য আদান প্রদানের সেরা রাজ্যের পুরস্কার পেয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তরের আগরতলা শাখা। রাজ্যে সোনার মেয়ে অর্ষিয়া দাস মহিলা আন্তর্জাতিক মাস্টার হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল। স্থানীয় সংবাদ আজ এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।